গুড ইভিনিং। রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আমি ব্যাকে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, অতি অবশ্যই একটা লাইক করো, আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো। আমাদের ফেরার পালা। আমি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমি একটু বাইরে নৌকোর দিকে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখে একটা খুব সুন্দর একটা জিনিস পড়লো। দেখা মানে ভাবা যায় না, অতুলনীয়। আমার এই ট্যুরের লাইফে এটা একটা অতুলনীয় জিনিস। সেটা কি তোমরা একটু বাদেই বুঝতে পারবে। খুব দূরে এটা একটা পাখি আছে, যে পাখিরা মাছ খায়। পাখির নামটা তোমাকে পরে আমি বলবো। তো জাস্ট তোমরা দেখো, দূর থেকে ওরা আসছে, আমাদের নৌকোটাও এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের সাথে ওরা ওরা একটু খেলা করবে বা থাকতে চায়। জানি না কি হবে, দেখতে থাকো। ওরা হয়তো আমার বোটটা দেখে ভয় পেয়ে গেছিল, জানি না, উড়ে চলে গেল। কিন্তু আমার মনে হচ্ছিল ওরা আবার ফিরে আসবে, বাট আমি বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম ওদের দিকে, কিন্তু খুব আশা আশা চাইছিলাম যে ওরা আসুক, একবার আসুক কাছে। কখনো দেখিনি এরকম, কারণ এরা অ্যাকচুয়ালি সমুদ্রে থাকে। আর ঝড়খালি থেকে বে অফ বেঙ্গলটা মোটামুটি অনেকটা কাছে। তো সেই কারণে ওরা মাঝে মাঝে শীতকালে চলে আসে। তো দেখে সত্যি মানে আমি খুব অবাক হয়ে গেলাম। এরকম আমি অনেক সমুদ্রের ভিডিওতে দেখেছি, কিন্তু এখানে দেখে সত্যি মানে আমি খুব খুশি, খুব খুশি। হঠাৎ জানি না কি হলো, আহ, এক ঝাঁক আহ, ওরা এলো। অ্যাকচুয়ালি পাখির নাম হচ্ছে পলাশবুল। তোমাদেরকে বলে রাখি, এই পাখি শীতকালে বেশি আসে। এরা অ্যাকচুয়ালি মাছ খায়। এদের মেন যেটা আহ, হলো সেটা হচ্ছে মাছ খাওয়া। খুব ভালোবাসে, মাছ শিকার করে এবং জলের মধ্যে ডুবে মাছ শিকার করে। আর এরা সবসময় দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। তোমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে। আমরা যখন বে অফ বেঙ্গলে অলরেডি ঢুকে গেছি, ঢেউ একটু বেশি ছিল। আর ওরা কিন্তু দলবদ্ধভাবে উঠছে এবং অনেকটা কাছে আমাদের চলে এসেছিল, কারণ আমাদের নৌকায় কিছুটা মাছ ছিল। তো আমরা ওই মাছটা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলাম, যার জন্য ওরা আমাদের অনেক কাছে চলে এসেছিলো। তো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে মানে ওরা কীভাবে মানে কিছুতে ছাড়তে চাইছে না। সবচেয়ে অবাককর ব্যাপার। আর সত্যি মানে এটা হচ্ছে একটা গিফটেড আমার কাছে, ভাবা যায় না। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কি সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি সুন্দরবনে এসেছিলাম বাঘের জন্য, কিন্তু সত্যি এটা দেখার মতো, দেখার মতো। আমি কখনো ভাবতে পারিনি ওরা এক ঝাঁক কিভাবে আসবে। মানে প্রথমে চার পাঁচটা দেখছিলাম, হঠাৎ করে চলে এলো। এবং সত্যি কথা বলতে ওরা মানে দলবদ্ধভাবে আছে, কেউ মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। এটা সবচেয়ে আমার কাছে অবাক লাগলো। মানে কেউ আহ, যেমন হয় না যে একটা পাখি এদিকে, একজন ওদিকে, একজন। ওরা যখন উঠছে একসাথে উঠছে, তোমরা দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। এবং এটা দিয়ে মনে হলো যে সত্যি একসাথে থাকলে কিন্তু অনেক কিছু অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য। তোমরা যদি ভালোভাবে আমার কথাটা বুঝতে পারো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো সঙ্গে থাকো।
আস্তে আস্তে ওরা উড়ে চলে গেল, অনেক দূরে চলে গেল। তোমরা দেখো, হয়তো দেখলে আমি অত ক্যামেরা দিয়ে করতে পারিনি, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু মোবাইল থেকে অতটা পরিষ্কার আসে না। সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেল। সঙ্গে ওরা ছিল, খুব ভালো লাগছিল। আমাদের ঝড়খালি ঘাট খুব বেশি দেরি নেই, আমরা ঘাটে পৌঁছে যাব। সত্যি এই ট্যুর আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে জঙ্গলে ঢুকতে গেলে কী কী নিতে হবে, কী নিতে হবে না, কীভাবে অবলম্বন করতে হবে, কোন সময়ে বেরোতে হবে, অনেক কিছু শিখিয়েছে। আর সত্যি আমি এই ট্যুরে এসে অনেক কিছু শিখেছি। আর যদি তোমাদের কোনো কিছু মনে প্রশ্ন থাকে, আমাকে অতি অবশ্যই এসএমএস করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাকি ভিডিওতে তো, আগের ভিডিওতে কিছু কিছু জিনিস বলেছি, যে কিছু জিনিস অবলম্বন করতে হবে, সঙ্গে থেকো। এই পুরো ট্যুরটাতে আমাদের সঙ্গে ছিল অরবিন্দদা। তোমরা হয়তো দেখেছো এর আগের ভিডিওতে, যে আমাদের রান্না এক্সপার্ট। রান্না আমরা সবাই করি যখনই কোনো ট্যুরে যাই, কারণ আমরা ভালোবাসি নিজেরা রান্না করতে, অপরের উপর নির্ভরশীল হই না। নিজেরা রান্না করার মজাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তো অরবিন্দদা, মেনি মেনি থ্যাঙ্কস, এভাবেই আমাদের ট্যুরে আমাদের সাথে থেকো, আর আমরা যেন একসাথে রান্না করতে পারি এবং নিজেদের মনের মতো করে রান্না করে খেতে পারি। তো অরবিন্দদা সত্যি রান্না করেছিল। আর এই ট্যুরটাতে আমাদের সঙ্গে আরেকজন ছিল, বিশ্বদাও রান্না করতে পারে। বিশ্বদাও অনেক অনেক সঙ্গ দিয়েছে রান্না করার দিক থেকে, সব দিক থেকে। তো বিশ্বদাকেও থ্যাঙ্কস জানাই। বিশ্বদাকে তোমরা হয়তো ভিডিওতে কিছু কিছু জায়গায় দেখেছো। নেক্সট আমরা ট্যুর করব, নেক্সট ডেস্টিনেশন আমাদের থাকবে, অতি অবশ্যই থাকবে, এবং একটু প্ল্যানিংটা একটু চেঞ্জ হবে। সেই প্ল্যানিংটা আমি আমাদের সঙ্গী সাথীদের আমাদের গ্রুপে জানিয়ে দেবো, যে কীরকমভাবে প্ল্যানিংটা করা যায়, ট্যুরটা করা যায়। যাই হোক অরবিন্দদা, মেনি মেনি থ্যাঙ্কস, এইভাবে আমাদের সঙ্গে থেকো। সন্ধেবেলা ফেরার পালা, মাঝিরা মাছ ধরতে নেমে গেছে। মাছ রাতে একটু বেশি পাওয়া যায়, তো মাঝিরা ইয়ে করে জালটা ফেলে ওয়েট করছে। দেখতে পাচ্ছ মানে হয়ে গেছে। বলবে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমরা, কত নদী হব আবার পার, তোমারই মতো এমন অপরূপ সুন্দর দেখি নিরুপমা জানি না, অনুপমা জানি না, কে কাকে ধরেছিস? আমাদের সাথে ছিল রতনদা, আমাদের প্রিয় রতনদা। সত্যি রতনদা ছাড়া আমরা একদণ্ড থাকতে পারি না, খুব মজা হয়, তোমরা দেখো। ঠিক আছে, বন্ধু
না না মনে করে তোমরা আমার মইটা ছিল গঙ্গায়। এই ধরনের টুপি ভেবেছিলাম যে আমি আনবো, কিন্তু বিক্রি করে সবাই এনেছে। আমি পারি আনতে, ঠান্ডা লাগলে লাগবে, কি আছে, কি করার আছে। কানে ওষুধ নিয়ে এসেছি, আইড্রপ। কিন্তু আই ড্রপ যেটা খাওয়া কমে গেছে। আমাদের ঘাটার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছি। আমাদের যাত্রা মোটামুটি শেষের মুখে। পুরো ট্যুরটাতে বিভাসদার গান আর রতনদার কে নিয়ে আমাদের কেটে গেছে। দূরে একটা নৌকো ছিল, নৌকোটা ফিরছিল, নৌকো বলা চলে না, বোট, আমাদের নতুন একটা বোট ছিল, টুরিস্ট বোট। ওরা ফিরছিল, আমরা ফিরছিলাম একসাথে, সরকারি ঘাট আসছে। মন খুব খারাপ হয়ে গেছিলো। মনে হচ্ছিল যে না, আবার খাওয়া দাওয়া করে আবার জঙ্গলের দিকে যাই। কিন্তু আমাদের ট্যুরটা ছিল একদিনের, 1 ডে 1 নাইট। তো সারাদিন জঙ্গলে থেকে সত্যি মন খারাপ হয়ে গেছিলো। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রচুর আনন্দ করলে মন খুব খারাপ হয়। তো সেই কারণে সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। যখন ঘাটটা চোখে পড়ছিল, ঘাটটা অনেক দূর থেকে চোখে পড়ছিল, সত্যি খুব খারাপ লাগছিল, খুব বাজে লাগছিল যে না, মানে যে হলো, কী করলাম। কিন্তু সব মিলিয়ে মিশিয়ে যেন সত্যি খুব ভালো লেগেছে। সবাই সঙ্গ দিয়েছে ট্যুরটাতে, কোনো সেরকম ঝগড়াঝাটি এরকম কিছু হয়নি। একসাথে রান্না হয়েছে, আনন্দ হয়েছে, গান হয়েছে। তোমরা ভিডিওর পার্টগুলো সব পরপর দেখলে কিছুটা হলে বুঝতে পারবে প্রত্যেকে কীরকম মজা করেছে আর কীরকম আনন্দ করেছে। আর বেশি আমি তোমাদের কিছু বলবো না। বাকি যেটা জঙ্গলের ব্যাপার, তোমরা তো জানোই, জঙ্গলে অ্যাকচুয়ালি আসতে গেলে অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে, অনেক কিছু করতে হবে। যেহেতু আমরা নিজেরা সব কিছু করেছিলাম, বোট ভাড়া থেকে শুরু করে পারমিশন, নিজেদের পারমিশন সব কিছু নিজেই করেছিলাম। তারপরে মুদিখানার দোকান থেকে ইয়ে করে আনা, কী বলে, দূরে দেখা যাচ্ছে লোকালয়, প্লাস জঙ্গলও কিছুটা আছে। আর সবচেয়ে মেন ব্যাপার যেটা হচ্ছে যে এখানে দোকানপাট খুব বেশি নেই, হাট বলে কিছু হয় না। মাছের দোকান খুব কম ছিল, সেরকমভাবে মনোপ্রদ মাছও আমি কিনতে পারিনি। আমরা মাছ খেতে খুবই ভালোবাসি, তো সঙ্গে থেকে প্যান্ট হইতে সাবধান, যখন হাত লাগিয়া যাইবে টানিয়া দিবে। ঠিক আছে। হাই ভিউয়ার্স, হাই ভিউয়ার্স, হাই 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 চৌধুরী শুনো, I am the journeyman. Journey by বাঘের বাচ্চা, journey by own steamer. মজা ঠাট্টা নিয়ে আমাদের কেটে গেছে নৌকোতে। আর রতনদা তো সত্যি খুব সুন্দর, রতনদার সাথে ইয়ে হয়েছে, সামনেই ঘাট তোমরা দেখতে পাচ্ছ, বোটগুলো এক সারিতে পার্ক করা রয়েছে। সবাই ফিরে এসছে, বিকেল প্রায় গড়িয়ে এসেছিল। সত্যি খুব মন খারাপ হচ্ছিল। অ্যাকচুয়ালি রতনদাও ছিল, রতনদার সাথে অনেক মজা করেছি। রতনদা অ্যাকচুয়ালি পিডব্লিউডিতে চাকরি করে, গভর্নমেন্ট এমপ্লয়ি। রতনদা যতই রিয়াকশন জায়গা করুক, আমাদের সাথ দিয়েছে, এবং এর আগের ট্যুরে রতনদা সাথ দেয়, ঘুরতে খুব ভালোবাসে। তো সত্যি খুব খুশি হয়েছে সঙ্গে থেকে। लाई तू हमें পাগল পাগল, हमसे কোনো কথা হবে না। इतनी खबर। হিন্দি হিন্দি আমার ভজনের একটা মোহাম্মদ রফির একটা সুখ के सब साथी दुख में ना कोई, मेरे राम तेरा नाम एक साचा दूजा ना कोई।
খুব মজা হচ্ছে রাত্রিরে, আমাদের শেষ রাত। না কুছ তেরা কাল আমরা ফিরবো। না কুছ মেরা, খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে। না কুছ তেরা না কুছ মেরা, ये जीवन जोगी का फेरा, फिर चाहे तू चाहे उमरिया, फिर चाहे तू सारी उमरिया, पाप की गठरी ढोई, सुख के सब साथी दुख में न हो। এবার মান্নায় একটু চলে আসি। মান্না আগে একটু রেস্ট, বিরোজা একটু রেস্ট।